বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই বোনেরা। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে। চ্যানেল দুটির নাম ও লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন। আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 3 দিনে পছন্দের ব্যক্তিকে হাজির করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে। যে সকল ভাই ও বোনেরা কোনো পছন্দের ব্যক্তিকে প্রেমে পাগল করে 3 দিনে নিজের কাছে হাজির করতে চান, সেই সকল ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন। আল্লাহর রহমতে এত আশ্চর্য ফল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক ভাই ও বোনেরা কোনো ছেলেকে অথবা কোনো মেয়েকে খুব বেশি ভালোবাসেন, খুব বেশি পছন্দ করেন, মেয়েটিকে অথবা ছেলেটিকে আপনার জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান, কিন্তু মেয়েটি অথবা ছেলেটি আপনার প্রেমে সাড়া দিচ্ছে না, আপনাকে ভালোবাসতে অথবা বিয়ে করতে রাজি হচ্ছে না। মেয়েটিকে অথবা ছেলেটিকে আপনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, আপনার ভালোবাসার কথা বলেছেন। এইরকম সমস্যার মধ্যে যে সকল ভাই ও বোনেরা রয়েছেন, সেই সকল ভাই ও বোনদের প্রিয় মানুষকে 3 দিনে আপনার সামনে হাজির করার জন্য আমার আজকের এই বহুল পরীক্ষিত আমলটি। আল্লাহ তাআলা এই আমলটির মধ্যে এমন একটি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, যে বিশেষ শক্তির গুণে আপনার পছন্দের ব্যক্তিটি যত দূরে থাকুক না কেন, তার মনে আপনার জন্য এমন ভালোবাসা সৃষ্টি হবে, সেই ব্যক্তিটি আপনার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য ছটফট করতে থাকবে। আপনার কথা তার সবসময় মনে পড়তে থাকবে। শত বাধা থাকলেও আপনার পছন্দের ব্যক্তিটি ঠিক থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে দেখা করতে না পারবে, কথা বলতে না পারবে। তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সবকিছু বন্ধ থাকবে। কিছুই করতে তার ভালো লাগবে না। আপনার সাথে দেখা করতে পারলে তার শান্তি মিলবে। আপনার জন্য এমন দেওয়ানা হবে যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পবিত্র কোরআন থেকে কোনো আমল করার পূর্ব শর্ত হল 3টি। একটি হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা করে মনে প্রাণে পূর্ণ বিশ্বাস, দ্বিতীয়টি হচ্ছে নেক নিয়ত এবং তৃতীয়টি হচ্ছে সঠিক নিয়ম। এই 3টি বিষয় ঠিক রেখে আপনারা যদি কোনো আমল করতে পারেন, তাহলে আপনাদের আর কিছুই করা লাগবে না। আল্লাহ তাআলাই আপনাদের 100% কামিয়াব করবেন ইনশাআল্লাহ। সকল ভাই ও বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, আপনারা কোনো ব্যক্তি এই আমলটিকে অন্যায় কাজে ব্যবহার করবেন না, তাহলে গুণাগার হবেন এবং নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই আমলটির বিশেষ গুণ হলো, এই আমলটির দ্বারা আপনার পছন্দের ব্যক্তিটিকে বিয়েতেও রাজি করতে পারবেন ইনশাআল্লাহ। যে সকল ভাই ও বোনদের পছন্দের ব্যক্তি বিদেশে থাকেন, সেই সকল ভাই ও বোনদের পছন্দের ব্যক্তিটি হয়তো 3 দিনের মধ্যে আপনার সামনে হাজির হতে পারবে না, কিন্তু 3 দিনের মধ্যে আপনার জন্য এমন পাগল পারা হবে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি সঠিক নিয়মে করতে পারলেই কেবল বুঝতে পারবেন আল্লাহ তারা এই আমলটির মধ্যে কি বিশেষ গুণ লুকায়িত রেখেছেন। আপনারা কিভাবে এই আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই আমলটি 3টি নিয়মে করতে পারবেন। একটি হলো নকশাটি সঠিক নিয়মে লিখে বড় কোনো পাথরের নিচে চাপা দিতে পারবেন। দ্বিতীয়টি হলো এই নকশাটি লিখে রানে বাঁধবেন। তৃতীয়টি হলো এই নকশাটি টুপির নিচে রাখবেন। আপনারা যারা পছন্দের ব্যক্তির সাথে দেখা করতে পারবেন তারাই কেবল এই নকশাটি টুপির নিচে রাখবেন। টুপির নিচে রেখে আপনার পছন্দের ব্যক্তির কাছে যাবেন। তারপর থেকে আপনাদের আর কিছুই করা লাগবে না, যা করার এই নকশার মোয়াক্কেল ফেরেশতাই করবেন। আর যে সকল ভাই ও বোনদের প্রিয় ব্যক্তি অনেক দূরে থাকেন, সেই সকল ভাই ও বোনেরা নকশাটি হয় পাথরে চাপা দিবেন, না হয় রানে বাঁধবেন। আমি এই নকশাটি যেভাবে লিখেছি আপনারাও ঠিক সেইভাবে লিখবেন। নকশাটি লিখবেন যে কোনো সোমবার আসরের নামাজের পরে, কারণ আসরের নামাজের পরে ফেরেশতাদের ডিউটির বন্টন হয়। নকশাটি লিখবেন পাক পবিত্র হয়ে, শরীরে সুগন্ধি মেখে, যায় নামাজে বসে, কেবলামুখী হয়ে, মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে। নকশাটি লিখার সময় কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। খুবই নির্জন স্থানে বসে নকশাটি লিখবেন। আপনারা যারা কোনো পছন্দের ছেলেকে হাজির করার জন্য এই আমলটি করবেন, তারা নকশার নিচে এই প্রথম এই ফালান শব্দটি লিখবেন ওই ছেলেটির নাম, দ্বিতীয় এই ফালান শব্দটি লিখবেন ওই ছেলেটির বাবার নাম, তৃতীয় এই ফালান শব্দটি লিখবেন আপনার নাম, এবং চতুর্থ এই ফালান শব্দটি লিখবেন আপনার মায়ের নাম। আর আপনারা যারা
পছন্দের মেয়েকে হাজির করার জন্য এই আমলটি করবেন, তারা প্রথম এই ফাইলান শব্দটি লিখবেন মেয়েটির নাম, এখানে বিনের পরিবর্তে বিনতে লিখবেন, এইখানে লিখবেন ওই মেয়েটির মায়ের নাম, এইখানে লিখবেন আপনার নাম, এইখানে বিনতের পরিবর্তে বিন লিখবেন, এইখানে লিখবেন আপনার বাবার নাম। বাকি সকল কিছু একই রকম থাকবে। নকশা লেখা শেষ করে বিসমিল্লাহ সহকারে আল্লাহ আল্লাহ তালার এই পবিত্র নামটি আল্লাহ তালার এই পবিত্র নামটি 20 বার পড়বেন এবং নকশার উপরে ফু দিবেন। আগে পরে অবশ্যই 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আপনারা নকশার উপরে এই আল্লাহ তালা এই পবিত্র নামটি অবশ্যই লিখবেন। এরপর আপনারা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন, বলবেন হে আল্লাহ, তুমি আমার অমুক ব্যক্তিকে 3 দিনের মধ্যে আমার কাছে হাজির করে দাও, এবং শেষের দিকে বলবেন হে সোমবারের আকাশের মোয়াক্কেল ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং তার খাদেম হযরত শামকাইল আলাইহিসসালাম এবং জমিনের মোয়াক্কেল ফেরেশতা হযরত আবু আব্দুল্লাহ হারিস আলাইহিসসালাম, আপনার আল্লাহর ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে 3 দিনের মধ্যে হাজির করতে আমাকে সাহায্য সহযোগিতা করুন। এরপর যারা নকশাটি পাথরের নিচে রাখতে চান তারা পাথরের নিচে রাখবেন, এবং যারা রানে বাঁধতে চান তারা রানে বাঁধবেন। কোনো ব্যক্তি যদি সোমবারের মোয়াক্কেল ফেরেশতাদের নকশা সকালে ঘুম থেকে উঠে দেখেন এবং সঙ্গে নিয়ে সোমবার দিন কোনো কাজে যান, তাহলে আল্লাহ তাআলা তাকে সকল কাজে 100% সফলতা দিবেন ইনশাআল্লাহ। আমি খুব তাড়াতাড়ি সোমবারের মোয়াক্কেল ফেরেশতাদের নকশাটি কোনো ভিডিওর মধ্যে দিব ইনশাআল্লাহ। আপনারা পছন্দের ব্যক্তিটি আপনাদের কাছে আসার পরে আপনারা আল্লাহ তাআলার এই পবিত্র এসএমটি আপনারা কোনো মিষ্টির উপরে ফু দিয়ে খাওয়াবেন। খাওয়ানোর সময় বলবেন হে আল্লাহ, তোমার এই পবিত্র এসএম এর গুণে আমার পছন্দের ব্যক্তিটি যেন আমাকে বিয়ে করতে রাজি হয়। অথবা কোনো ছুরির উপরে এই এসএমটি লিখে আপনারা কোনো ফল খেটে আপনাদের পছন্দের ব্যক্তিকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনাদের পছন্দের ব্যক্তিটি ওই ফল অথবা মিষ্টি খাওয়ার পরে আপনাকে বিয়ে করতে